রেস্টুরেন্ট স্টাইলে আমিও বানিয়ে ফেলেছি এত সুন্দর করে কফি, তাও একদম কম খরচে। প্রথমে আম্মুর সুকেস থেকে চুরি করে আনা একটা গ্লাস নিয়ে নেব, তারপর আমি 5 টাকা দামের 2টা কফি প্যাকেট নিয়ে নেব। তারপর কিন্তু আমি এগুলো এই গ্লাসে ঢেলে নেব। দেন আমি দিব এটাতে চিনি। চিনি আমি বেশি দিয়ে দিয়েছিলাম, তোমরা কমও দিতে পারো, জাস্ট 1 চামচ দিলেই হয়ে যাবে, এত প্রয়োজন নেই। চিনি দেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, তাও রুয়াবজার বোতলের মুখ আছে না, মুখ যেটা বলে, যেটা দিয়ে আমরা বোতলটা আটকাই, সেটার মুখের 1 মুখের মতো পানি দিয়েছি আমি। তারপর কিন্তু সেই আবার মেশিনটা দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্স করে দেবো। এটা এমন ছিটটা ছিল যে আমি আমার হাত দিয়ে তারপর আমি এটাকে আটকেছি। আমি ভালো মতো এটাকে আমি ফোমি করে নেব। এটা যত বেশি ফোমি ভাব হবে তত কিন্তু খেতে মজা হবে, দেখতে তো আরও সুন্দর হবে। তো এটা ছিটিয়ে যাচ্ছিলো, এই কারণে কিন্তু আমি হাত দিয়ে এটাকে আটকিয়ে রাখতেছিলাম যাতে আর কোনো ছিটাছিটি না হয়। তো অনেকক্ষণ কিন্তু আমরা এটাকে ব্লেন্ড করব যাতে অনেক ফোমি হয়। পানিটা আরও কম দিলে আরও ভালো হতো। তো আমরা এটা অনেকক্ষণ ফোমি ভাব করে দেব। অনেকক্ষণ করার পর কিন্তু আমাদের একটা ফমি ভাব চলে এসেছে, অনেকটাই এসেছে। তো আমি এটাতে আরও করব যাতে এটা যদি আরও ফমি ভাব হয়। তো শেষমেশ কিন্তু এটা একদম সাদা হয়ে গেছে। ভাই, এটা হট কফির থেকে কোল্ড কফি খেতে যে কি মজা লাগবে। তো বর্তমানে আমার অনেক ঠান্ডা, মাথা ব্যথা, জ্বর, এই কারণে আমার কোল্ড কফি খাওয়া হবে না। যখন আমার ঠান্ডা জ্বর ভালো হয়ে যাবে তখনই আমি কোল্ড কফি বানিয়ে খাবো, আর এটা খেতে যে মজা হবে। তাও এটা কিন্তু খারাপ না, ভালো। আমি তাও এই হট কফিটা খেতে পছন্দ করি না। যেহেতু আমি এই মেশিনটা এনেছি তাহলে তো আমার কিছু